হ্যালো বন্ধুরা, আজকে চিকেন মালাই কোপ্তা করব। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব একটু মিক্সিতে দিয়ে। রসুন কুচি দিয়ে দেবো 4টে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা, একটু আদা কুচনো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিহি করে। এবার এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো। বেসনটাকে আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে এটাকে মেখে নেব। এটাকে আমি মেখে নিয়েছি। এবার কোপ্তাগুলো আমি বানিয়ে নেব, এরকম গোল গোল করে আমি বানিয়ে নেব। চলো সবগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। কোপ্তাগুলো আমার সব হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এগুলো পেস্ট করে নেব কাজু বাদাম আর গুঁড়ো দুধ 2 চামচ আর পেঁয়াজের বেরেস্তা দেব, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এগুলো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। চলো তুলে নিই, তারপর এগুলোও ভেজে নেব। সবগুলো ভেজে নিই, তারপরে দেখা। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দেব আর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাটাও দিয়ে দেবো। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মশলাটাও দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। চলো এটাকে কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। কাজু বাদাম, বেরেস্তা, গুঁড়ো দুধ এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এগুলো। কোপ্তাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। দিয়ে দেবো চিনি অল্প একটু, 1/2 চামচ মতো। এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল। দিয়ে একটু ফুটিয়ে নেব 10 মিনিট মতো। এটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। চলো নামিয়ে তারপরে দেখাচ্ছি।